আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কি পারেন না? বান্দা যদি ইখলাসের সাথে, বান্দা যদি দিল থেকে আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ বলেন আমার বান্দা যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে 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 আমার বান্দা ক্লান্ত হয়ে গেছে। ও বান্দা, যেই সময় তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, ওই সময় তুমি পৃথিবীর থেকে গুনার কারণে যখন ক্লান্ত হলে, তুমি কোনো জায়গা না খুঁজে, জমিনের ভিতর কোনো জায়গা না পেলে, তুমি তাৎক্ষণিকভাবে আমি আল্লাহর রহমতের মসজিদে প্রবেশ করো। আমি আল্লাহ তোমার জন্য বান্দা রহমতের, আমি আল্লাহ তোমার জন্য রহমতের চাদর পেতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার শেষ ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাদে আমাদের আর যাওয়ার কোনো জায়গা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। অল্প সময়ের আলোচনা। আমি আপনাদের কি বোঝাতে চাই, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমি আপনি যখন সেই উদ্দেশ্য হাসিল করতে পারব, আমি আপনি আল্লাহর বান্দা হয়ে যাব, আমি আপনি তখন আল্লাহর প্রিয় হয়ে যাব। আর আমি আপনি যখন পথ থেকে বিচ্যুত হয়ে যাব, ছিটকে যাব, আল্লাহর গোলামের বাহিনী নিজের একটা আলাদা জগৎ খুঁজে নেব। যেই জায়গাতে সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, জেনা ব্যভিচার সব আছে, আমি যদি এইরকম আল্লাহর পথ বাদে এইরকম একটা পথ খুঁজে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি আমি আল্লাহর গোলামির থেকে বিচ্যুত হয়ে গেলে, আমি আল্লাহর দাসত্ব থেকে তুমি দূরে সরে গেলে, এই অবস্থায় তুমি যদি মারা যাও, তাহলে তুমি তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বর উপর থেকে, দুনিয়া থেকে বিদায় হলে না, তুমি শয়তানের দাসত্ব নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে। ও বান্দা, এই অবস্থার মধ্যে যদি তুমি দিনানিপাত করতে থাকো, তোমার জন্য সামনের দিনটা আরো ভয়ঙ্কর। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, বান্দারে, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তোমার জীবনে নামাজ শত শত ওয়াক্ত কাজা রয়ে গেছে, তুমি সুদ খেয়ে ফেলেছো, ঘুষ খেয়ে ফেলেছো, তুমি জেনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, এর চাইতে আরো মারাত্মক মারাত্মক অন্যায় কাজ করে ফেলেছো। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তুমি কি হাজার হাজার রকমের গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো? ও বান্দা, তুমি যদি একটা বার গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, বান্দা, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমার জন্য পথটা চেয়ে রই। আমার বান্দা কোন সময় গুনাহ করে ক্লান্ত হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহর কুদরতি কদমে একটাবার তার মাথাটা নোয়াবে, আমি আল্লাহ অপেক্ষা করতে থাকি আমার বান্দার জন্য। আমার বান্দা যেই সময় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর নিয়ে বান্দাকে কবুল করে নেই, গ্রহণ করে নেই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক না বেটি? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কতদিনে জীবন বিনা বাসিবে, সুপথে চালাও, মাফ করে দাও। নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত
ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমার নিরাশ হওয়ার দরকার নাই বান্দারে। ওই সময় তোমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইল্লাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে তোমার গুনার চাইতে আমার রহমত অনেক বেশি দামি। তোমার গুনাহ যত, তার চাইতে রহমত আমি আল্লাহর কাছে বেশি রয়েছে। এই জন্য তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই রহমত দিয়ে তোমাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে অনেক সুদখোর থাকতে পারে কি পারে না ভাই বলেন? সবাই জবান খুলে বলবেন, সুদখোর থাকতে পারে কি পারে না? ঘুষখোর থাকতে পারে কি পারে না? মিথ্যাবাদী থাকতে পারে কি পারে না? জেনাকারী থাকতে পারে কি পারে না? তাহলে মানুষের মধ্যে সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, মিথ্যাবাদী রয়েছে, জেনাকারী রয়েছে। সব মানুষের মধ্যে এখন যদি সুদখোর মনে করে আমাকে আল্লাহ তো মাফ করবেন না, মস্ত বড় পাপ করেছি, ঘুষখোর যদি মনে করে আমি তো মস্ত বড় পাপ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, জেনাকারী যদি মনে করে আমি মস্ত বড় অন্যায় করেছি, আমার রব মনে হয় আমাকে মাফ করবেন না, তাহলে আল্লাহ মাফ করবেন কাকে? ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না, আল্লাহ মাফ করবেন কাকে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতাকে বললেন, ও আদম, তোমাকে আমি সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি সুন্দর করে যত্ন করে তৈরি করলাম। আদম রে, তুমি নিজেই আর তোমার বিবি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে খাও, জান্নাতের নিয়ামত ভোগ করো। খবরদার খবরদার ওই গাছের কাছে যেও না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানের আমার গভীর থেকে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আদি পিতা এরপরেও শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা অমান্য হয়ে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ঠিক না বেঠি? দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আমাদের আদি পিতা ভুলটা বুঝতে পারলেন, না আল্লাহ, আমি তো মস্ত বড় জুলুম করেছি, তুমি আমাকে সব নিয়ামত দিলে, সব নিয়ামত দেওয়ার পর তুমি আমাকে কেবলমাত্র সবে মাত্র ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছো, কিন্তু আমি তো তোমার এই হুকুমটা অমান্য করেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন। কত বছর? কোন মতান্তরে 300 বছর, কোন মতান্তরে বয়ানে আবার কোন জায়গাতে বলা হয়েছে 350 বছর, কেউ বা বলেছেন 70 বছর। তো 300 বছরই বেশি প্রসিদ্ধ। 300 বছর তিনি কাঁদলেন। 300 বছর কাঁদার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। তিনি দোয়া করলেন, যালামনা, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই আমার রব, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, নফসের প্রতি জুলুম করেছি। আয় আমার মালিক, আমি তো নফসের প্রতি জুলুম করলাম। এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন আমাদের আদি পিতা এইভাবে আমার রবের কাছে কান্নাকাটি করলেন,
আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার আদি পিতার দোয়া কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার পিতাকে যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, আমি আপনি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনি আরো যত খারাপ কাজ করেছি, একবার যদি অন্তর থেকে ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করতে পারি, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বান্দা তুমি যদি একবার যদি অন্তর থেকে তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার গুনাহ, তোমার পাপ যত বেশি আর যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলা যায় না সুবহানাল্লাহ?